আজকের এই আলু গোবি মশলা রেসিপিতে না থাকবে জল, না থাকবে কোনো রকম গরম মশলা। একদম ঘরোয়া কয়েকটা উপকরণে আর খুবই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ স্বাদের শুখা আলু গোবি মশলা খুব সহজেই বাড়িতে কিভাবে বানানো যায়, আজকে আমি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের মজার রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো সবার প্রথমে আমরা কপিটা কেটে নেব। তো আমি এখানে এইরকম একটা টাইট ফুলকপি নিয়েছি। তোমরাও চেষ্টা করবে একটা টাইট আর ফ্রেশ ফুলকপি নেওয়া, যাতে ফুলকপির ফুলগুলোর মধ্যে যেন কোনো রকম ফাঁকা ফাঁকা না থাকে, মানে ফুলকপির ফুলগুলো যেন ফোঁটা ফোঁটা না থাকে, তাহলে কিন্তু ফুলকপিটা খেয়ে মজা লাগবে না। তো এখন আমরা কি করব, ফুলকপির ফুলগুলোকে কেটে নেব। আর ফুলকপি কাটার বেস্ট প্রসেস হচ্ছে ফুলকপির পেছন দিক থেকে ফুলকপির ফুলগুলোকে এইভাবে কেটে নিতে হয়। আর একটু ডাঁটি সমেত কেটে নিলাম, তাতে করে ফুলকপির এই ফুলগুলো কিন্তু জুড়ে থাকবে, মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু ফুলগুলো ভেঙে যাবে না। আর যে ফুলকপির ফুলগুলো বড়, সেগুলোকে আমি এরকম মাঝখান থেকে দু পিস করে কেটে নিচ্ছি। মানে এইরকম মিডিয়াম সাইজের ফুলকপির ফুলগুলোকে আমাদের রাখতে হবে। তো অনেকটা ফুলকপি দেখো আমি কেটে নিয়েছি, মানে একটা গোটা ফুলকপি আমি এখানে কেটে নিয়েছি। তারপরে নুন জলের মধ্যে আমরা ফুলকপিটাকে খুব বেশিক্ষণ না, 10 মিনিট নুন জলের মধ্যে এইভাবেই রেখে দেবো। আগে থেকে আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখন আমি নুন জলের মধ্যে 10 মিনিট ফুলকপিটাকে ভিজিয়ে রাখলাম। তাতে করে এক্সট্রা যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার অন্যদিকে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইরকম দেখো লম্বার দিকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটাকে কিন্তু খুব বেশি মোটা করে কাটলে হবে না, একটু পাতলা করেই কেটে নিতে হবে। এরপর গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই, আর তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে আমরা আলুটাকে আমরা এখন গোল্ডেন কালার আসা পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এখন আমরা আলুটাকে একটু ভালো করে ভেজে নেব, মানে আলুটা কিন্তু মোটামুটি এর মধ্যে 90% কুক হবে, মানে এই রকমভাবেই ভাজতে হবে। আলুটা যখন বেশ ভাজা ভাজা হয়ে যাবে, আমি ঠিক লাস্টের দিকে অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাতে করে আলুর মধ্যেও নুনটা ঢুকে যাবে। আর আলুর মধ্যে আমি প্রথমে নুন দিইনি, তাহলে আলু থেকে জল ছেড়ে দিত, আলুটা ভালোভাবে ভাজা যেত না। সেই জন্য আলুটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমরা কি করলাম, আলুটাকে আমরা ছেঁকে তুলে নিলাম। তো মোটামুটি আলু আমার এখানে 90% মতন কুক হয়ে গেছে। তারপরে আমরা কপিটাকেও ভেজে নেব। কপিটা আমরা জল থেকে তুলে বেশ ভালোভাবে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। তো কপিটাকেও দেখো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভাজার পর আমি একটু চেক করে নিচ্ছি। আর দেখো ফ্রেন্ডস, কপিটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের নরমও হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে কপিটাকেও আমরা একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু কপি ভাজার সময় বেশ অনেকটাই তেল লাগে, তাই আমি দুটো ছাঁচা দিয়ে ভালো করে একটু প্রেস করে নিয়ে তেলটাকে ঝরিয়ে তারপরে তুলব। তো পুরো কপিটা আমি এক ব্যাচে ভাজিনি, দুটো ব্যাচে আমি কপিটাকে ভেজে নিয়েছি। কড়াই থেকে তেলটা তুলে নিয়ে অল্প 1 চামচ তেলের মধ্যে আমি এখানে একটা ক্যাপসিকাম এইভাবে সরু সরু করে কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকে আমরা হালকা একটুখানি সটে করে নিলাম, মানে ক্যাপসিকাম কিন্তু নরম হবে না, হালকা একটুখানি নাড়াচাড়া করে নিলাম ওই 30 সেকেন্ড মতন। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে নিয়েছিলাম, মানে খুব যে সরু সরু করে কাটতে হবে তার কোনো মানে নেই। পেঁয়াজটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যখন দেখবে পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে, মানে গোল্ডেন কালার এসে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, 6-7 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোলমরিচ, আর 1/2 চা চামচ গোটা জিরে। এরপর আমরা এগুলোকেও খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ না, 20 থেকে 25 সেকেন্ড একটু ভালো করে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তো দেখো এই মশলাটা কিন্তু আমাদের রেডি। এরপর আমরা এটাকে তুলে রাখবো একটা বাটির মধ্যে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, তখন অল্প সামান্য একটুখানি জল দিয়ে আমরা মশলাটা সুন্দর করে পেস্ট করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে।
পেঁয়াজ, আদা, রসুন সব কিছু গায়েতেই খুব সুন্দরভাবে সোনালি রং এসে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। এখানে আমি বড় চামচে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে আর অল্প সামান্য একটু হিং। একটু হিং দিলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। এরপর যখন এই মশলাটা সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের ফাইনলি চপ করে নেওয়া টমেটো দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, তাতে করে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এরপর আমরা টমেটোটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, মানে যতক্ষণ টমেটোটা নরম হচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো ফ্রেন্ডস, টমেটো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মানে খুব বেশি না। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে জল ছাড়াই খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। এরপর সেই যে বাটা মশলা সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, গোটা ধনিয়া, গোলমরিচ, এই যে আমরা মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্ট এখন আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। আমরা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, তবে তোমরা চাইলে কিন্তু মিক্সির জার ধোয়া অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারো, যদি মনে হয় যে ফ্রাই প্যানে বা কড়াইতে লেগে যাচ্ছে। তবে আমি কিন্তু জল ছাড়াই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ মশলা কষানোর টেক্সচারটা। এরপর আমরা একে একে আলু, ফুলকপি, ক্যাপসিকাম সব দিয়ে দেবো। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, জুলিয়ান করে কেটে রাখা আদা, যাতে করে এই রেসিপির স্বাদ দ্বিগুণ আসবে। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে খুবই অল্প সামান্য একটু চিনি, মানে কয়েক দানা চিনি, একটু টেস্টটার ব্যালেন্স হওয়ার জন্য। আর একটু চটপটা টেস্ট আনার জন্য দিয়ে দিই বিট নুন বা ব্ল্যাক সল্ট। দিয়ে দেবো আমার অল টাইম ফেভারিট কুচনো ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি আর পাতিলেবুর রস। কসুরি মেথিটা হালকা একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর দিয়েছি। পাতিলেবুর রস দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। পুরো রান্নাটা কিন্তু আমরা লো ফ্লেমেই করব, হাই ফ্লেমে কখনোই দেবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, যেহেতু আমরা জল ছাড়া শুখা আলু গোবি মশলা বানাচ্ছি। তো খুব ভালো করে মিক্স করে নিলাম। তো আমাদের একদম রেডি হোটেল রেস্টুরেন্টের মতো আলু গোবি মশলা। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আঙুল চেটে খেতে হবে। রুটি, লুচি, পরোটার সাথে বা এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। যদি আজকের রেসিপি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।